একাত্তরের যখন যুদ্ধ হয়েছিল ছেলেবেলে তো কইতে পারবো না, ওকে বাপের বিয়ে হয় নাই। একাত্তরের যুদ্ধের সময় খানেরা বন্দুক আলোক করে খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি গেছে, ঢোলা লাগো বাড়ি গেছে। যা কয়ে রাখ, তুই হিন্দু হয় না মুসলিম হয়, জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, কলমা জানতে হয়, বাতাও হয়। তখন কলমা বাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, খানেরা সাইডা দেয়। কিন্তু আজাকারেরা কয় হুজুর ই তো মুসলিম নাই তো হিন্দু হয়, বলে কলমা বাতাইলো, বলে মুখস্থ কলমা হয়, বলে প্রমাণ। তখন এই আজাকারেরা কয় ওকে পরীক্ষা করেন ওই হাফ হাতা না ফুল হাতা। এ রুমি তুমি হাফ হাতা ফুল হাতা বোঝো? হ্যাঁ। তখন নঙ্গি খুলে দেখা শুরু করলো, তুই হাফ হাতা না ফুল হাতা? যেটা দেখে ফুল হাতা মাথা ঢাকা, ঠাস ঠাস করে গুলি করে মারে। আমার ভাইয়েরা, রোজার মতন রোজা করো, লফসে রোজা বন্ধ করো। পবিত্র মাহে রমজান একটি মাস, মায়ের পবিত্র রক্ষা করো। 4 মাস স্ত্রী সহবাস করা যাবে না। এর মধ্যে রমজান মাস, এখন নতুন নতুন হাদিস বাই হয়েছে, এখন মতন বক্তারা হাদিস দেয়। আনোয়ার সরকার বলে গেল, আলাউদ্দিন মুফতি জিহাদিও বলে, গিয়াসউদ্দিন তাহেরিও বলে, এই সুন্নাতুল জামাতের ইমাম বড় বড় আমির আলাউদ্দিন জিহাদি সাহেব বলে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরিও বলে, আনোয়ার সরকারও বলে। সেটা কি জানো? রোজা সিয়াম সাধনা, রোজার মতন রোজা করো, আগে লফসে রোজা বন্ধ করো। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তোমার কথা গেল, আবার কয় হজ আসতেই 4টি মাসে স্ত্রী সহবাস করা যাবে না, 1টি মাসের কথা বলছি নাকি বাবা? আমার আবার প্রশ্ন করছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মারফতের কয়েকত নামাজ, হ্যাঁ? আমরা শরীয়তের কলমা পড়ি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে রে, এই কলেমায় তার হাতে হ্যান্ডক্যাপ না গাইয়া হাসরের ময়দানে ঠেলতে ঠেলতে তাকে জাহান্নামীতে নিয়ে যাবে। এই কলেমা পড়লেও কাফের, না পড়লেও কাফের। এই কালেমার আগে হাকিকত জানতে হবে, এই কালেমার জাত সিফাত জানতে হবে, এই কালেমার নবী জিজবাত জানতে হবে, এই কলেমার থানা বাঁকা জানতে হবে। কলেমা পড়লি মুসলমান হয় কে কয়? কোন মূর্খ কয়? 71-এর যখন যুদ্ধ হয়েছিল ছেলেবেলে তো কইতে পারবো না, ওকে বাপের বিয়ে হয় নাই। 71-এর যুদ্ধের সময় খানেরা বন্দুক আলোক করে খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি গেছে, ঢোলা লাগো বাড়ি গেছে। যা কয়ে রাখ, তুই হিন্দু হয় না মুসলিম হয়, জান বাঁচানোর ভয় কয় মুসলিম হয়, কলমা জানতে হয়, বাতাও হয়। তখন কলমা বাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, খানেরা সাইডা দেয়। কিন্তু আজাকারেরা কয় হুজুর ই তো মুসলিম নাই তো হিন্দু হয়, বলে কলমা বাতাইলো, বলে মুখস্থ কলমা হয়, বলে প্রমাণ। তখন এই আজাকারেরা কয় ওকে পরীক্ষা করেন ওই হাফ হাতা না ফুল হাতা। এ রুমি তুমি হাফ হাতা ফুল হাতা বোঝো? হ্যাঁ। তখন নঙ্গি খুলে দেখা শুরু করলো, তুই হাফ হাতা না ফুল হাতা? যেটা দেখে ফুল হাতা মাথা ঢাকা, ঠাস ঠাস করে গুলি করে মারে। হ্যাঁ। 71 এরকম বেকায়দায় মনে হয় এখানের মধ্যে কেউ পড়ছিল ভাই, আমি বুঝতে পারছি সামনে মজার কথা। তাই বাবা 71-এর সময় অনেক হিন্দুরা কলমা পইড়া জীবন বাঁচাইছে। যুদ্ধ যখন ভালো হয়ে গেছে গো, আবার বাড়িতে আইসা মূর্তি পূজা শুরু কইরা দিছে। তাহলে কি কলমা পড়লে মুসলমান হইল? বাবা এই কলেমার জাত জানতে হবে, ওই কলেমার হাকিকত জানতে হবে। ওই কলেমার থানা বাঁকা যায় না। যদি একবার মুখে বলে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দেহটাই কলেমা হবে, তার আর মুখে কলেমা পড়া লাগবে না। কলেমার মারফতের কলেমার ভেদ কি? গান আছে পরে গাবো। আগুন পাক না পাক, পানি পাক না পাক, বাতাস পাক না পাক, মাটি পাক না পাক, নূর পাক না পাক। আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে ফাতেমা বিবি,
নূরে ছাপার ঘরে দয়ার নবী গো, এই পাঁচজনের ভেদ যায় না পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে যদি বলো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, তখন তার দেহটাই কলেমা হয়ে যায়। তোমাকে আমি ইশারাতে বললাম, তাই বাবা কলেমার যা সেপাত জানতে হবে অনেক কথা, তোমার সে কথা গেল। আবার কয় নামাজ, এটা একবার ফালাইলাম, আবার আমার সামনে এটা নিয়ে আসছে। আগে একটা গান শোনো, নামাজ কারে কয়। আমার এই কথায় আমার দুলু ভাই আবার 100 টাকা আমারে দেয়। আমি চিনি, অত পরিচয় দেওয়া লাগবে না, আমার 16 বছর আগের বন্ধু মানুষ আমার দুলু ভাই। আবার পুটু ভাই 500 টাকা দিল। আমার কথাই টাকা দেয়। আর যারা কি কমরে ভাই, তোমাকে যারা টাকা দিছে এরা বেকায়দাত পরে দিছে, কায়দাত পরে দেয় না। তার কারণ আসল কথা কলেই তো তুমি কইবা যে আনোয়ার সরকারের নজর ভালো না। নামাজ আসতে ও মাওলানা, ও বাবারা মায়েরা পর্দার আড়ালে যারা শুনতেছেন আমার কথা মন ভরে শ্রবণ করবেন। এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে। ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইউনূসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আসছে ঈসা রুহুল্লাহ, আর এশার নামাজটা নিয়ে আসছে ইয়া মুসা কালিমুল্লাহ। কি বাবা এই বেটা, এই 5টা নবী 1,24,000 নবী হাসরের ময়দানে ইয়া নফসি করবে গো, আমার শেষ নবী ছাড়া কোনো পারের বান্ধব। ও মাওলানা তুমি কইবা নবীর নামাজ কোনটা? এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে। জং ধরেছিল, মেহরাজ থেকে নিয়ে আসে নবী আমার উম্মতের ওপর ছিটে দিয়েছে। আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? এই 5 ওয়াক্ত নামাজ 5টা নবী। আরে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কি আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, আবার এশার নামাজ 4 রাকাত ফরজ। আমার প্রশ্ন রইল মৌলভী সাহেব তুমি কইবা গো, এই 5 ওয়াক্ত নামাজ কেন ছোট বড় হলো? ফজর কেন 2 হলো, আবার জোহর কেন 4 হলো, আসর কেন 4 হলো, মাগরিব কেন 3 হলো, আবার এশার কেন 4 হলো? এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন হলো? আর দলিল দেবা কোরআন থেকে। কোরআনের বাহিরে কথা বললে আমি ভুলে যাব, তুমি আমার শিষ্য না। তার কারণ গানের মাঠে, খেলার মাঠে ওস্তাদ শিষ্যের কোনো পরিচয় নাই। আস্তে আবার কয় পীরেরা মুতে পানি নেয় না। আমি যখন প্রস্রাব করি তুমি কি পিছে খাড়া হয়ে থাকুনি? আস্তে, মাইন্ড করবেন না বাবা। পানি পানি করে ইমাম বংশ ধ্বংস হয়েছে মহরমের তারিখ 10। কি বাবা, পানি পানি করে ইমাম বংশ ধ্বংস হয়েছে মহরমের 10। আমার ভাইরা রে, কি কমরে বাবা, আমরা তো ফকির মানুষ। নিজ দেও পানি যায়, উপর দেও পানি দাও, তাহলে পবিত্র হইল। ও মুসল্লি, ওজুর সলে চামড়া ধুলা, তোমার ভিতর ধুলা কি দিয়ে? আগে মনটা পরিষ্কার করো। প্রমাণ সহি হাদিস। আবু হুরাইয়া, কি কইলাম? আবু হুরাইয়া একদিন আমার নবী সকালবেলা হুরাইয়ের বাড়িতে যায়। আবু হুরাইয়া ফরজ গোসল করে নবীর সামনে যাইতে চায় না, শরম করে। আমার নবী কয় কি ব্যাপার আবু হুরাইয়া? কয় হুজুর আমি গোসল করছি, ফরজ গোসল করছি। নবী আমার হাইসা উঠলো, হাইসা উঠে কয় আবু হুরাইয়া, যারা মুমিন ব্যক্তি এরা কখনো অপবিত্র থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার রাসূল বলল, এ হুরাইয়া, যারা মুমিন তারা কখনো অপবিত্র হয় না। ও মাওলানা, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়। ও দুলু ভাই, পুটু ভাই, হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়? হাজি কয়। হাজির আরেক নাম কিন্তু আলহাজ। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কি বা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। কাল সকালে আমার গাড়ি তুলবে না, আমার বাসায় যাবেন। আমার গ্রামের নাম তার সুডিশ ডাক্তার, 13 পারা কোরআনের হাফেজ, রায় পরিবারের লোক। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কি বা কারি।
আমার আল্লাহ কইছে রে, খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ জানি কবরে যাইও না। মুসলমান কি গরু গোস্ত খালি মুসলমান? ওই নুনুর মাথা কাটলি মুসলমান? তুমি কইছো না? এই শালা, আমি আনোয়ার সরকার যদি আগে জানতাম, ওই আমার জিনিস আমি কোনোদিন কাটতাম না। আগে যদি খেলে জ্ঞানটা আমার থাকতো। এখন বুঝি তো, কিন্তু সময় নাই তো, কাটিয়ে হেলাই। হ্যাঁ, আস্তে আমার ভাইয়েরা, মুসলমানের বাংলা সার্বিক অর্থ গো, কোনো জেনারেল কোনো হাফেজ থাকলে আমার কথা বুঝতে পারবে। মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন পীরের দরবারে। একজন পীরের দরবারে। পীর হচ্ছে পারস্য ভাষা। পীর এত ঘুতা লাগে কে? এই পীর এত তোকে মুন্সিকে খোঁচা লাগে কে? হ্যাঁ, ফার্সি ভাষায় বলে পীর, ফার্সিতে বলে পীর, আরবিতে কয় শায়েক, ইংলিশে কয় টিচার, বাংলায় কয় ওস্তাদ, হিন্দুদের বেদ ভাষায়, মহাভারত ভাষায় কয় গুরু। পীর এত খোঁচা লাগে। আমার ভাইরা নাই, তাহলে তোমার কথা শেষ। তাই বাবা, নিচেও পানি যায়, উপরেও পানি দিলে কখনো পবিত্র হওয়া যায় না। পবিত্র হতে গেলে তোমাকে আগে মমিন হতে হবে। আল্লাহ রসুল বলছে, মমিন কখনো জীবনে অপবিত্র হয় না। যে পানি পানি করে ইমাম বংশ ধ্বংস, এক ফোঁটা পানি পায়নি তারা। আর তুমি জানো না কোনো কিছু, সেই পানি এত ঢালো কে? এত মাথা গরম কে তোর? নামাজ, আমরা মারফতের লোক নামাজ পড়ি, মোরাকাবা মুশাহাদা, মোরাকাবা মুশাহাদা। আমি প্রশ্ন করছি, 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে। যে নবীর উম্মত আমরা, নবীর নামাজ ছাড়া কোনো গতি আছে না। নবীর নামাজ কোনটা শুনে যাবেন, কোরআন থেকে দলিল থেকে উনি জব করবে। আর আমরা ফকিরিগণ নামাজ, বাবা আমি বলি, আল্লাহ কয়টা? এক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ না। আল্লাহ এক। কি? রসুল কয়টা? একটা। কোরআন কয়টা? একটা। মানুষের ইমান কয়টা? একটা। মানুষের বাবা কয়টা? একটা। মানুষের জবান কয়টা? তো নামাজ এতগুলো হইব কে? মারফতের একটা নামাজ, মারফতের একটাই নামাজ, একটাই রোজা। তাই রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো, রোজার মতন রোজা করো। সারাদিন না খায়া থাইকে সন্ধ্যের পর খেজুরের ডালতে দাঁত ঘুষিয়া, গরুর গোস্ত খাইয়া পিসার বাড়ায়া, হ্যাঁ, 8-12টা না বাজতি মায়ের হাত পাও গুঁড়ো করে ফেলাও, আর কেউ ওজা করছি আমি না। আরে এই শালা, ওজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। আস্তে। পবিত্র মাহে রমজান কি? মাহে রমজান কয় না বাপে রমজান কয়? পবিত্র মাহের রমজান, অর্থাৎ একটি মাস মায়ের পবিত্র রক্ষা করতে হবে। 4 মাস স্ত্রী সহবাস করা যাবে না, সহি হাদিস। এই মেয়েরা হইলে যাও। হ্যাঁ, সবার 70,000 80,000 পেলেন ভাড়া, এত কথা তো কয় না, খালি বসেই ভোটের গল্প। হ্যাঁ, প্রথম বসে কয় এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান বসেই কয় ভোট এটা হবে। এটা জান্নাতের বাগানে কোনোদিন ভোটের আলাপ হয়? হ্যাঁ, আমার ভাইরা রে, আমার ভাইয়েরা, ও বাবারা, মায়েরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র মাহে রমজান, এর নাম সিয়াম সাধনা। একটি মাস তোমাকে পানাহার থেকে বিরতি থাকতে হবে, পানাহার থেকে বিরতি থাকতে হবে। আচ্ছা, ভাত খায় না ভাত পান করে? এই কথা কোন কি লেগে? পবিত্র মাহে রমজান একটি মাস সিয়াম সাধনা, পানাহার থেকে বিরতি থাকতে হবে মেয়েরা। পানাহার কি? পানাহার ভাত খায় না পান করে? ভাত খায়, বাহ সুন্দর। রুটি খায় না পান করে? চা খায় না পান করে? যারা জ্ঞানী শিক্ষিত তারা বুঝবো, তোর মতন মূর্খ বুঝবো না। হে আনোয়ার সরকারের ভাও। আরে মদ খায় না পান করে? পান করে। পান করে, হ্যাঁ। মধু খায় না পান করে? পান করে। দুধ খায় না পান করে? হ্যাঁ, পানাহার থেকে বিরতি। ফাজলামি মারাও মিয়া আনোয়ার সরকারের সামনে। কয় বাড়াবো? হ্যাঁ, আমার ভাইয়েরা, রোজার মতন রোজা করো, লফসে রোজা বন্ধ করো। পবিত্র মাহে রমজান একটি মাস মায়ের পবিত্র রক্ষা করো। 4 মাস স্ত্রী সহবাস করা যাবে না। এর মধ্যে রমজান মাস, এখন নতুন নতুন হাদিস বাই হয়েছে, এখন মতন বক্তারা হাদিস দেয়। আনোয়ার সরকার বলে গেল,
আলাউদ্দিন মুক্তি জিহাদিও বলে, গিয়াসউদ্দিন তাহেরিও বলে। এই সুন্নাতুল জামাতের ইমাম বড় বড় আমির আলাউদ্দিন জিহাদি সাহেব বলে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরিও বলে, আনোয়ার সরকারও বলে। সেটা কি জানো? রোজা, সিয়াম সাধনা, রোজার মতন রোজা করো, আগে লপসে রোজা বন্ধ করো। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তোমার কথা গেল, আবার কয় হজ আসতেই 4টি মাসে স্ত্রী সহবাস করা যাবে না, 1টি মাসের কথা বলছি নাকি বাবা? আর 3টি মাস, একটা হচ্ছে মহরম মাস, আর একটা রবিউল আউয়াল মাস, আর একটা জিলহজ মাস। বড় হজের সময় ওই মাসে স্ত্রী সহবাস করা যাবে না। এগুলো দলিল জানতে হইব। হাইরে গো আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়া চল, শোনো রে ভাই হাজির দলে কাঠরি বাঁধিয়া চল, শোনো রে ভাই হাজির দল কাঠরে বান্দিয়া চল। আর 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খাই। বাড়িতে সে নিকে করা সারে কি সারে না ব্রেক। গাইবান্ধার কথা কম না, আমাকে বগুড়া ডিস্ট্রিক্ট কাহালু থানা যে হারমোনিয়ালার এলাকায় অনেক হাজির 3টে 4টে করে বউ। কি মাস্টার? হ্যাঁ আমি সব হাজি কই নাই বাবা, যারা আলহাজ অর্ধেক বলি নাই। এই যে এরকম এরকম আসতে। ও হাজি সাহেব, যখন তুমি হজে যাও, যখন তুমি হজে যাও, প্রথম গরু জবাই দে গাওয়ালির মানুষকে ডাক দে খাওয়াও কি? তোমরা গ্রামের মানুষ আমাকে মাফ কইরা দাও, মাফ করো গো আল্লাহ। ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ, যারা শুয়ে আছে অন্ধকার কবরে। ও ভাইরা, ও মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আনোয়ার সরকার একদিন থাকবো না, আমার ক্যাসেট সবার ঘরে ঘরে বাজবো। আমার ভাইয়েরা, গাওয়ালি মানুষকে ডাক দে খাওয়াইয়া মাপ নেই, আমারে মাপ দাও। ঘরের স্ত্রীর থেকে মাপ নেই, মহারণার দাবি মাপ নেই, কাপনের কাপন কিনে নেয়। কাপনের কাপন যারা কেনে তারা জিন্দা মানুষ না মরা মানুষ? বাবা আবার ওই হাজি হজ করে ঘুরে আসে ওই ছেড়ে দাও বইয়ের 15 হতে। ও মৌলানা গো, ও হাজি সাহেব, নবীর হাদিস কি বলছে তুমি শোনো। কোন হাজি যদি ঘুরে আসে, ওই হাজিকে আর ঘরের মধ্যে যাওয়া যাবে না, ওই হাজিকে ডাইরেক্ট মসজিদে উঠতে হবে। তার জীবনটাই, বাকি জীবনটা মসজিদ থেকেই কাটাইতে হবে। আর তুমি হজর থেকে ঘুরে আসে ষোলো হয় বইয়ের, আবার নেংটি মাইরা ভিয়ের আল কাটতে কাটতে মানুষ হাঁটে যাওয়ার কোনো রাস্তাই থাকে না। সেই হজের কথা কও, সেই হজ না। যারা হাজি, 70,000 হাজির আগে হীরা মুসির হজ আল্লাহ আগে কবুল করছে। হজ করে তোমার মন, হজ করে তোমার দিল। তাই তো আমি গান বলি, আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে, ওনার যাহা কথা ছিল আমি দিছি রে বুঝাইয়া। আর কি কোনো কথা আছে? নাই।